আচ্ছা, দেখ তো প্রথমে কিছু জিনিস আমি আগে বলি। মোটামুটি সিলেবাস এর আইডিয়া হয়তো কিছুটা আছে। তো যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো প্রথমত এটা খুবই একটা নাম্বার স্কোরিং একটা সাবজেক্ট, এবং মোটামুটি বলতে গেলে তোদের সিলেবাসে যতটুকুন আছে ইজি, মোটামুটি খুব একটা টাফ নয় অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে ডে ওয়ান থেকে, সেগুলো একটু বলে রাখি। তো প্রথমত কনসেপচুয়ালি জিনিসগুলো করতে হবে, কারণ ডিএসএ যদি এখন কনসেপচুয়ালি না করিস হয়তো বেরিয়ে যাবি, পরীক্ষায় হয়তো পাস করে যাবে, কিন্তু ডিএসএ প্রত্যেক পদে লাগবে। তখন মনে হবে যে আমি যদি এটা মানে ভালো করে করতাম তাহলে আমাদের বেস্ট হতো। ঠিক, তো ওই জন্য আমি বলবো এখন থেকেই কনসেপচুয়ালি প্রত্যেকটা জিনিস, যে কটা জিনিস সিলেবাসে মেনশন আছে প্রত্যেকটা জিনিস ভালোভাবে যদি করে রাখিস পরবর্তীকালে ডেফিনেটলি হেল্প হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি যে সেমিস্টার ডিএসএ এবং তোদের প্লেসমেন্ট যখন হবে বা প্লেসমেন্টের জন্য যখন তোরা পড়াশোনা করবি, সেই দুটো ডিএসের মধ্যে কতটা পার্থক্য আছে। তো সেমিস্টার ডিএসএ যদি তুই ভালো করে করিস যেরকম আমি বললাম, তাহলে তোর প্রত্যেকটা ডেটা স্ট্রাকচার কত কটা আছে সেগুলো আমরা ধীরে ধীরে সমস্ত জানতে পারবো। তো প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের উপরে তোদের একটা ভালো বেসিক ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে, যেমন বাড়ির ভিত হয় সেরকম ভিত তৈরি হয়ে যাবে। ফলে পরবর্তীকালে তোদের কিন্তু কনসেপচুয়ালি যদি কোনো কোশ্চেন করে ইন্টারভিউতে বা প্লেসমেন্ট ওরিয়েন্টেড, তাহলে তোরা কিন্তু সেগুলো অনায়াসে আনসার করতে পারবি, বা অ্যাটলিস্ট তোদের কনসেপ্ট দিয়ে তুই বলতে পারবি। পুরোপুরি 100% অ্যান্সার না দিতে পারলেও বলতে পারবি যে এইটা এইটা এইভাবে হচ্ছে। মোটামুটি তাহলে বুঝে যাবে যে ইন্টারভিউ নিচ্ছে বা যে জানতে চাইছে যে তোর কনসেপ্টটা আছে, এমন না যে তুই জানিস না বেসিকটা। বেসিকটাই কিন্তু সবাই চায়। ঠিক আছে। এবার চলে আসছি তোদের মোটামুটি যদি সিলেবাস দেখিস, তাহলে তোদের এইখানে তোদের দেখবি মডিউল 1, 2, 3, 4 চারখানা মডিউল আছে। ঠিক আছে, টোটাল চারখানা মডিউল আছে। তো এই চারখানা মডিউল আমরা ধীরে ধীরে পরপর পরপর পড়বো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট মডিউল থেকে আমরা স্টার্ট করছি কি আছে। তো ফার্স্ট মডিউলে দেখ, যেটা নাম দেখতে পাচ্ছিস, ইন্ট্রোডাকশন অ্যান্ড সার্চিং। ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমে তোর ডেটা, ডেটা স্ট্রাকচার কী, তারপর তোর ডেটা টাইপ কী, এডিটি, এডিটি মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ঠিক আছে, এগুলো সম্বন্ধে একটা বেসিক নলেজ। দেন হচ্ছে এলিমেন্টারি ডেটা অর্গানাইজেশন। তারপর কিছু অপারেশন আছে, এই অপারেশনগুলো ইম্পর্টেন্ট, যেমন ইনসারশন আছে অপারেশনের মধ্যে, ডিলিশন আছে, ট্রাভার্সাল আছে, সার্চিং আছে। ঠিক আছে, সার্চিং যদি তোরা দেখিস এই নিচে ডিটেলস এখানে দেওয়া আছে কত রকম সার্চিং আছে তোদের। লিনিয়ার সার্চ আর হচ্ছে তোদের বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ একটা অ্যারের মধ্যে, ধর একটা অ্যারে আছে, ঠিক আছে, তার মধ্যে অনেক কটা এলিমেন্ট আছে, সেখানে ধর একটা যে কোনো এলিমেন্টকে তোকে খুঁজতে হবে, ধর এখানে 2, সেই এলিমেন্টটাকে খুঁজে তুই আউটপুটে দিবি যে 2 প্রেজেন্ট আছে, ইয়েস অর নো। যদি প্রেজেন্ট থাকে ইয়েস, না থাকলে না। এটা হয়ে যাচ্ছে তোর সার্চিং। এবার যদি এটাকে লিনিয়ার ওয়েতে করি, মানে ধর আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম পরপর পরপর লিনিয়ার ওয়েতে করি, পরপর পরপর, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে লিনিয়ার সার্চ। আর বাইনারি সার্চ কি? বাইনারি সার্চ হচ্ছে একটা অন্যরকম মেথড দিয়ে, যেটায় আমরা পরপর পরপর ওয়েতে সার্চ করছি না, তখন সেটা বাইনারি সার্চ হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের সার্চিংগুলো আছে। না, তোর কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না, কি লিখছিস? প্রেজেন্ট থাকলে ইয়েস আর পজিশন বলতে হয়। হ্যাঁ, সেটা আমি জাস্ট একটা ওভারভিউ বলছি। প্রেজেন্ট আছে, ইয়েস প্লাস পজিশন তুই বলতে পারিস, আরও তুই ওটাকে প্রিন্ট করতে পারিস ভালো করে, তুই যেরকমভাবে চাস। ঠিক আছে, সেটা না, আমি জাস্ট আইডিয়াটা বলছি আর কি। ঠিক আছে, তাহলে তোর লিনিয়ার সার্চের আইডিয়া আছে মোটামুটি। এরকমভাবে আমাদের বাইনারি সার্চও আছে, বাইনারি সার্চ মেথডও আমরা পড়বো, কী জিনিসটা, কীভাবে আমরা লিনিয়ার সার্চ না করে বাইনারি সার্চ এর থ্রু কোনো এলিমেন্টকে সার্চ করতে পারবো। তারপর আমরা ওই সেম আউটপুট ওই টাইপেরই দেবো, যদি প্রেজেন্ট থাকে তাহলে পজিশনটা দেবো, আর না থাকলে না। তো এই হয়ে গেল তোদের সার্চিং। ঠিক। আচ্ছা, আর এরপরে কি আছে? আর এরপরে কি আছে যদি দেখিস এইখানে, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, এইখানে দেখ একটা জিনিস লেখা আছে যে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, এই দুটো জিনিস
তোর সারা জীবন লাগবে। যতদিন তুই ডিএসএ রিলেটেড কিছু করতে যাবি দেখবি সব জায়গায় তোর এই টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি এই দুটো জিনিস তোর লাগবেই লাগবে। ওকে, কাজে এই দুটো জায়গা একদম ভালো করে আমাদের এখনই রেডি রাখতে হবে, যাতে আমাদের এই যে সারা জীবন যেটা বললাম লাগবে ডিএসএ রিলেটেড জায়গাতে, তাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এবং স্পেশালি এই চ্যাপ্টার থেকে, এই টোটাল আমাদের যে চ্যাপ্টার আছে এইখানে যখন আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিসে ঢুকবো, এটা হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে? মানে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে তোকে বলবে যে কত কটা নোটেশন আছে। এখানে আমাদের তিনখানা নোটেশন আছে, বিগো, ওমেগা আর হচ্ছে তোর থিটা, ঠিক আছে? যেটা আমাদের তিনটে, বেস্ট, অ্যাভারেজ আর ওয়ার্স্ট কেস। তো এইটা দিয়ে যখন আমরা অ্যানালিসিস পার্টটা করব তখন কিন্তু আমাদের এই কনসেপ্টটা লাগবে। তো আমরা যদি মানে ভালো করে ওটা না করি তাহলে অ্যানালিসিসগুলো আমরা ভালো মতন করতে পারবো না। কাজেই টাইম স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাসিম্পটোটিক নোটেশন এইগুলো আমাদের 5 মার্কস কোশ্চেন কি 10 মার্কস কোশ্চেন হিসেবে ভালো মতন রেডি রাখতে হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। ঠিক, আচ্ছা এবার, আচ্ছা এই অবধি মোটামুটি বোঝা যাচ্ছে মানে মডিউল 1 কী কী পড়তে হবে আমাদের, মানে আমরা কী কী পড়বো ইন ফিউচার ক্লাসে। টুকটাক আলোচনা করছি, খুব একটা ডিটেলসে এখন যাচ্ছি না, কারণ হয়তো কিছুটা জানা আছে, হয়তো কিছুটা জানা নেই, কিন্তু যখন আমরা ধীরে 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 সেটা পড়বো একদম ডেপথে তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বল, এটা রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমরা মডিউল 2 দিকে আলোচনা করব। ঠিক, আচ্ছা তাহলে প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে মডিউল 2তে। মডিউল 2তে তোদের যেটা আছে, যেটা বলছিল একটু আগে যে স্ট্যাকে ইনফিক্স পোস্ট ফিক্স এই সব ব্যাপারগুলো আছে। তো এইখানে প্রথম তোকে পড়তে হবে যে স্ট্যাক এডিটি। স্ট্যাক এডিটি, স্ট্যাক একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, মানে আমাদের অনেক কটা ডেটা স্ট্রাকচার আছে, তার মধ্যে অ্যারে যেমন আছে, তারপর তোর হচ্ছে স্ট্যাক আছে, কিউ আছে, এরকম এগুলো সব কটাই কিন্তু এক একটা ডেটা স্ট্রাকচার আমরা পড়বো। ডেটা স্ট্রাকচার কত কটা অ্যাকচুয়ালি আছে টোটাল। তো স্ট্যাক আছে এরকম একটা ডেটা স্ট্রাকচার, সেটা রিলেটেড পড়তে হবে। সেখানে আমাদের প্রথমে ডেফিনেশন, তার কী কী অপারেশন আছে, তার কমপ্লেক্সিটি কী, ঠিক আছে। তারপর তার হচ্ছে আমাদের এক্সপ্রেশন কনভেনশন, সরি এক্সপ্রেশন কনভার্সন যেটা আছে, ইনফিক্স টু পোস্ট ফিক্স অর পোস্ট ফিক্স টু ইনফিক্স, যেরকমভাবে আমাদের হচ্ছে আর কি, সেইগুলো আমরা করব। এগুলো আমাদের পরীক্ষায় খুবই আসে, এই জায়গাটা একদম স্টার্ট, এগুলো একদম খুবই আসে পরীক্ষায়, মানে একটা আশা করা যেতে পারে যে পরীক্ষায় আসবে। ঠিক, এবং স্ট্যাক থেকে আমাদের এইগুলোই একটু ভালো করে করতে হবে, এই কনভার্সনগুলো। ঠিক, আচ্ছা হয়ে গেল। দেন এক্সপ্রেশন ইভ্যালুয়েশন আছে, এগুলোও অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্সপ্রেশন ইভ্যালুয়েশন, একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, সেটাকে ইভ্যালুয়েট করতে হবে, সেম, এগুলো সিম্পল। দেন হচ্ছে আমাদের চলে আসছে কিউ ডেটা স্ট্রাকচার। কিউ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের কিউ বেসিক অপারেশন ওইগুলো তো পড়ছি, তার সাথে সাথে কিউ এর আবার কিছু টাইপস আছে। ঠিক, যেমন হচ্ছে আমাদের সিম্পল কিউ, আবার সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, এরকম বেশ কিছু টাইপস আছে। সেগুলো কিভাবে করতে হয়, সেগুলোর ইমপ্লিমেন্টেশন কিভাবে না হচ্ছে না হচ্ছে, সেগুলো আমাদের টুকটাক টুকটাক করে একটু দেখতে হবে। মানে এইটা করলে আমাদের এই সেকেন্ড মডিউল হয়ে গেল। তারপর লাস্টে আছে অ্যালগোরিদমস অ্যান্ড অ্যানালিসিস। এর বেসিসে যে অ্যালগোরিদম বা অ্যানালিসিসগুলো আছে সেগুলো আমাদের এখানে পড়তে হবে। এখানে মোটামুটি বোঝা গেল, বোঝা গেল তো এই স্ট্যাক কিউ মোটামুটি যা বললাম, কোনো ভয়ের ব্যাপার নেই, সিম্পল জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখ কী বলছি। এবার যেটা বলছি মডিউল 3। আচ্ছা মডিউল 3 থেকে একটু বলতে গেলে আহ, মানে ইজি থেকে মডারেটের দিকে তোদের যাবে, ঠিক আছে। কারণ এখানে প্রথমেই তোদের যেটা আসবে সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্ট যে ব্যাপারটা আছে, এইটা হচ্ছে একটু শক্ত লাগতে পারে, কারণ এটা আমি যদি বলি বিগিনারদের জন্য মানে একটু মিডিয়াম টু হার্ড, ঠিক আছে, মিডিয়াম টু হার্ড। এবার এই মিডিয়াম টু হার্ডের জন্য আমাদের কি করতে হবে, একটাই অপশান এখানে খোলা আছে, সেটা হচ্ছে তোকে এই সেকশনটার জন্য স্পেশালি লিঙ্ক লিস্ট বা ট্রি, পরবর্তী যে কটা ডেটা স্ট্রাকচার আমরা পড়বো এইখান থেকে অর্থাৎ মডিউল 3 থেকে, সেইগুলোতে কি করতে হবে, তোকে একটু প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে, প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে। মানে লিঙ্ক লিস্টে কি, লিঙ্ক লিস্টে পুরো প্রোগ্রামটা অনেকটা বড় হবে, কিন্তু সেই পুরো প্রোগ্রামটা তুই তখনই মনে থাকবে বা তুই বুঝে বুঝে লিখতে পারবি যখন তুই তার ছবিটা একটা ভালো মতন একটা মাথায় রপ্ত করা থাকবে। ওই জন্য ছবিটা খুব দরকার লিঙ্ক লিস্টের, যে আমাদের প্রোগ্রামগুলো হবে বা যে আমাদের
অ্যালগোরিদম লিখিস না কেন, সেখানে আমাদের কিভাবে ওয়ার্কিংটা হচ্ছে, ঠিক আছে, কিভাবে কাজ হচ্ছে, সেই ব্যাপারটা আমাদের এইখানে খুব ভালো মতন ক্লিয়ার থাকতে হবে। এবং যেটা বললাম যে প্র্যাকটিসটা থাকতে হবে, এইটা যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু লিঙ্ক লিস্টের প্রোগ্রামে আমার ভুল হবেই, ঠিক আছে। তো এই জন্য এই জায়গাটা থেকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। এইটা যদি করি, মানে আমি যেটা বললাম, এইটা যদি আমি অ্যাসিওর করতে পারি যে আমি প্র্যাকটিসটা করব, তাহলে আমি এখানে শিওর শট বলতে পারি এটা কিন্তু আর হার্ড থাকবে না, এটা তখন কিন্তু মোটামুটি ইজি টু মিডিয়াম হয়ে যাবে। একদম ইজিও হবে না, কারণ একটু আগের ডেটা স্ট্রাকচারগুলোর থেকে একটু কঠিন লাগবে প্রথম প্রথম। তো ইজি টু মিডিয়াম হয়ে যাবে, তারপর আরও যতক্ষণ আমরা প্র্যাকটিস করব তখন সেটা আমাদের আরও ইজির দিকে এগোতে থাকবে, ঠিক আছে। তাহলে ফুল অফ প্র্যাকটিস। তাহলে আমাদের এইখানে তো লিঙ্ক লিস্ট কভার হয়ে গেল। লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কী কী করছি, তার আবার কিছু কিছু টাইপস আছে, যেমন আমরা কিউতে দেখলাম টাইপস, সিঙ্গেলি লিঙ্ক লিস্ট আছে, ডাবলি লিঙ্ক লিস্ট আছে, সার্কুলার লিঙ্ক লিস্ট আছে, এরকম লিঙ্ক লিস্ট আছে। এবং এই যে স্ট্যাক কিউ যে ব্যাপারগুলো আমরা পড়লাম, স্ট্যাক, সেটা ইউজিং অ্যারে, অ্যান্ড লিঙ্ক লিস্ট, এইখানে আমাদের দুটো ইমপ্লিমেন্টেশন লাগবে, একটা অ্যারে দিয়ে একটা লিঙ্ক লিস্ট দিয়ে, ঠিক আছে। সেমভাবে কিউও তাই অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, তো দুটো দুটো ইমপ্লিমেন্টেশন আমাদের দেখতে হবে। ওই জন্য এখানে দেখ লেখা আছে যে লিঙ্ক রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক অ্যান্ড কিউজ। তো এই জায়গাগুলো আমাদের হয়ে গেল। তো লিঙ্ক লিস্ট হচ্ছে কাইন্ড অফ একটু টাইম লাগবে, আগের ডেটা স্ট্রাকচারগুলোর থেকে একটু একটু টাইম লাগবে, কারণ যেহেতু বলছি একটু এটা হার্ড লাগবে। ফার্স্ট যখন করবি, দেন করতে করতে ইভেনচুয়ালি এটা অভ্যস্ত হয়ে যাবি এবং সোজা লাগবে, ঠিক আছে। ছবিটা হচ্ছে এখানে মেন লিঙ্ক লিস্টে। আচ্ছা, লিঙ্ক লিস্ট তাহলে ক্লিয়ার। আচ্ছা, লিঙ্ক লিস্ট বোঝাতে পারলাম আশা করছি, যে কী কী পড়তে হবে, এখানে আমাদের এফর্টটা একটু বেশি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছে কোথায়, ট্রিতে। আচ্ছা, এই ট্রি জিনিসটা হচ্ছে একটা হিউজ একটা টপিক, হিউজ টপিক। এখানে কোনো লিমিটেশন নেই যে কোশ্চেন আমার শুধু এই যে আমি চারটে জিনিস পড়লাম, এই চারটে জিনিসের মধ্যেই আমার কোশ্চেন আসবে। এখানে কোশ্চেনের ভ্যারিয়েশনও হিউজ আছে। এবং এই যে ট্রি বা এর পরবর্তী যে টপিকগুলো আছে, স্পেশালি ট্রি এবং গ্রাফ, এই গ্রাফ আর হচ্ছে এদিকে ট্রি, এটা কিন্তু একটা হিউজ টপিক। তো এটা আমাদের টাইম টু টাইম রিভাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি শক্তের ব্যাপার। তো এটা অতটা শক্ত না, তো এটা সোজা, কিন্তু এটার জন্য আগের ডেটা স্ট্রাকচারগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি একটু পরেই বলে দেবো কী কী করলে আমাদের এই টাফ ডেটা স্ট্রাকচারগুলো সুবিধা লাগবে, সেটাতে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা লার্জ টপিক, ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, লার্জ টপিক, ঠিক আছে, আমরা ধীরে সুস্থে কভার করব, অনেক টাইম আছে আমাদের হাতে। তো এটায় আমাদের কি কি করতে হবে, প্রথমে হচ্ছে ট্রি কি, তার বেসিক জিনিসপত্র, তারপর হচ্ছে বাইনারি ট্রি, ঠিক আছে, থ্রেডেড বাইনারি ট্রি, সেটা বলতে কি বোঝো। আচ্ছা হলো, তারপরে হচ্ছে বিএসটি, এই বাইনারি ট্রি এর মধ্যেই আমাদের আর একটা আমাদের চলে আসছে বাইনারি সার্চ ট্রি, মানে এরই একটা স্পেশাল ভ্যারিয়েশন এটা, ঠিক, বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, এটা আমরা ভালো করে পড়লাম। তারপর আমাদের চলে আসবে এভিএল ট্রি, যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ব্যালেন্সড বিএসটি, বিএসটি মানে কি বাইনারি সার্চ ট্রি, ওকে, হয়ে গেল। তারপর আমাদের চলে আসছে এর অপারেশন, মানে এই যে ট্রিগুলো আমরা পড়ছি তার এই বেসিক ইমপ্লিমেন্টেশন এইসব তো আছেই, তার মধ্যে কিছু কিছু অপারেশন আছে। অপারেশন কীরকম, ওই আগের মতনই ইনসারশন, ডিলিশন আর ট্রাভার্সাল, কীভাবে ট্রাভার্স করছি, কীভাবে ইনসার্ট করছি, ডিলিট করছি, এই জাতীয় অ্যাপ্লিকেশন অফ বাইনারি ট্রি। আর লাস্টে এই একটা পার্থক্য খুব আসে দুটোর মধ্যে, বি ট্রি এবং বি প্লাস ট্রি, এই দুটোর বেসিক ইন্ট্রোডাকশান, অ্যালগোরিদমস অ্যানালিসিস, এইগুলো তো আমাদের জানতেই হবে। তার সাথে সাথে আমাদের ডিফারেন্স যেটা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতদূর সম্ভব প্রিভিয়াস ইয়ারে এসছে, আমার যতদূর মনে হয়, পরে দেখে বলবো, এই দুটো ডিফারেন্স, দ্যাট ইজ বি ট্রি আর বি প্লাস ট্রির মধ্যে ডিফারেন্স কিন্তু আসে। কাজে এই জায়গাগুলো আমাদের ট্রি থেকে দেখতে হবে, তবে ট্রি কিন্তু টাইম টেকিং টপিক, ঠিক। আচ্ছা, এরপর চলে আসছি যেটা হচ্ছে অনেক কটা টপিকের মিক্সড একটা মডিউল, দ্যাট ইজ মডিউল 4। এতদূর আমাদের মডিউল 3 কভার হয়ে গেল, এবার আমরা লাস্ট মডিউলের দিকে যাচ্ছি। তাহলে লাস্ট মডিউলে আমাদের কি আছে, লাস্ট মডিউলে আমাদের প্রথম আছে শর্টিং। শর্টিংয়ের মধ্যে অনেক কটা শর্ট আছে, যেগুলো আমরা আগের ক্লাসে মানে আগের সেমিস্টারে আর কি কিছুটা পড়েছি, যেমন সিলেকশন শর্ট, বাবেল শর্ট, ইনসারশন শর্ট, এগুলো আমার মনে হয় আগের সেমিস্টারে করা আছে। এগুলো আগের সেমিস্টারে হয়েছিল, হ্যাঁ কি না, একটু আধটু আমার মনে হয় হয়েছিল, কি বলিস।
হুম, তাহলে হয়েছিল। তাহলে এই জায়গাগুলো আমাদের কি হচ্ছে, এই জায়গাগুলো আমাদের তাহলে নতুন করে আর করতে হবে না। এইখানে আমাদের একটু টাইম বেঁচে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের রিভিশন। ঠিক আছে, এইখানটা আমরা রিভিশন দেবো। এবার এই রিভিশনটা আমরা এখনও দিয়ে নিতে পারি, যদি আমরা মনে করি যে আমরা আহ, অন্য নতুন কিছু স্টার্ট করার আগে আমরা এখনই একটু করে নেব, আমরা এটা করে নিতে পারি। এটা টোটালি নিজের ওপর। এটা অবশ্যই আমি করাবো না তা নয়, আমি করাবো এখানে, কিন্তু তাও মানে এটা নিজের ওপর। এটা কেউ যদি চায় নিজে থেকেও করে নিতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কারণ এটা আমাদের আগেকার জিনিস। নতুন কি ইন্ট্রোডিউস হবে, যেগুলো একটু আগেকার শর্টিং যে অ্যালগোরিদমগুলো ছিল, এটাতেও আমরা শর্ট করছিলাম, আমরা নিচেরগুলোতেও শর্ট করব। এমন না যে নিচেরগুলোতে শর্ট করব না, কিন্তু এই শর্টিং অ্যালগোরিদমগুলো একটু কি হচ্ছে বেশি এফিশিয়েন্ট আগেরগুলোর থেকে। কোন টার্মসে এফিশিয়েন্ট, না টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জায়গাতে আগের একটা অ্যারের মধ্যে যত কটা এলিমেন্ট আছে সেইটাকে শর্ট করতে যত টাইম নিচ্ছে, ঠিক আছে, এই অ্যালগোরিদমগুলো তার থেকে কম সময় করে দেবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের এই অ্যালগোরিদমগুলো একটু শিখতে হবে। এগুলো হচ্ছে একটু আগেরগুলোর থেকে মডারেট। ঠিক আছে, মডারেট ভার্সন। কুইক শট আছে, মার্চ শট আছে, হিপ শট আছে, এগুলো একটু শিখতে হবে। এগুলো মোটামুটি একটু জানলে আমাদের এই জায়গাগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শর্টিংগুলো আমাদের হয়ে গেল। লাস্টে দেখ খুব ভালো একটা জিনিস লিখেছে যে পারফরমেন্স অ্যান্ড কম্প্যারিজন অফ শর্টিং টেকনিক্স। এই যে আমরা এত কটা শর্টিং অ্যালগোরিদম করবো, ওদিকে তিনটে সিলেকশন, বাবেল অ্যান্ড ইনসার্শন, আর এদিকে হচ্ছে তোর মার্চ শট, কুইক শট অ্যান্ড হিপ শট। সেই সবকটা শট যত কটা আমরা করবো, সেই সবকটা শটের মধ্যে টাইম কমপ্লেক্সিটির একটা তোর কম্প্যারিটিভ আলোচনা করতে দিতে পারে। ঠিক আছে, তারপর তোকে একটা ডিফারেন্স দিতে পারে, যে কোনো রকম দিতে পারে। তাই বলছি ওভারঅল যদি আমি বলি পারফরমেন্স এবং কম্প্যারিজন, ওভারঅল কম্প্যারিজন, এই দুটোই আমাদের রেডি রাখতে হবে প্রত্যেকটা শটের সাথে, প্রত্যেকটা শটের, যাতে আমি বলতে পারি যে এই শটটা আমি কেন ইউজ করব। ঠিক আছে, সেই কেনটা উত্তর যদি আমায় চায় ম্যাকআউটের কোশ্চেন, যেহেতু যেরকম সেরকম কোশ্চেন আসতে পারে, তাই আমাদের এই জায়গাগুলো পার্থক্য হিসাবে রেডি রাখতে হবে। তাহলে এইখানে আমাদের একটা বড় পার্থক্য রেডি রাখলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা শট কি কিভাবে কাজ করছে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং তার মানে যে পারফরমেন্স, সেইটা আগেকার যে শটগুলো আমরা ইউজ করছিলাম সেটার থেকে কিভাবে অপটিমাইজ, ঠিক আছে, বা কোথায় অপটিমাইজ টাইম কমপ্লেক্সিটিতে, সেইগুলো আমাদের একটু দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা গেল আমাদের একটা ফার্স্ট টপিক, যে শর্টিং অ্যালগোরিদম। এবার আমাদের চলে আসছে হ্যাশিং। হ্যাশিং আমাদের ভালো করে পড়তে হবে। হ্যাশিং টপিকটা বেশ ভালো টপিক। প্রথমে বেসিক্স যে কী কী আছে হ্যাশিং, দেন হচ্ছে হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন আমরা কেন ইউজ করি, কোথায় আমাদের হ্যাশ ফাংশন লাগে, তো এটা আমাদের হলো। দেন হচ্ছে কলিশন হ্যান্ডেলিং মেথড, এই জায়গাগুলো একটু আমাদের দেখতে হবে। কলিশন হ্যান্ডেলিং মেথড, এই ওই সেই, এই জায়গাগুলো আমরা দেখে নিলে মোটামুটি হ্যাশিং কভার। ঠিক আছে, এমন কিছু হাতি ঘোড়া এখানেই। তারপর আবার আমাদের চলে আসবে গ্রাফস। এই গ্রাফস যেটা আছে, এই টপিকটা স্পেশালি আমাদের আবার ওই একটু ট্রি এর মতনই বড় লাগতে পারে, এবং ট্রি এর মতন বড় লাগলেও ট্রি যদি আমাদের ভালো করে কভার করা থাকে, তাহলে আমাদের গ্রাফে অতটা প্রবলেম হবে না। ঠিক আছে, অতটা প্রবলেম হবে না, কারণ গ্রাফও মোটামুটি একটু হার্ড লাগতে পারে ইনিশিয়াল লেভেলে। অনেক কিছু কনসেপ্ট আছে, অনেক কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, কিন্তু ট্রি যদি ভালো করে করা থাকে গ্রাফে অতটা প্রবলেম হবে না। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, গ্রাফের যে ট্রাভার্সালগুলো আছে, স্পেশালি আমাদের দুটো ট্রাভার্সাল হয় এখানে, বিএফএস ডিএফএস। একটা হচ্ছে আমাদের ডেপথ ওয়াইজ হয়, আর একটা হচ্ছে আমাদের এরকম ব্রেথ। ঠিক আছে, তো দুটো ট্রাভার্স আমাদের হয়। এবার ট্রাভার্স আমরা কেন করব, কোশ্চেন আসতেই পারে। ট্রাভার্স আমরা খুঁজবো এলিমেন্ট। ঠিক আছে, আমরা ওই যে সার্চিং করছিলাম, ওই সার্চিং করার জন্য আমরা ট্রাভার্স করব। কোনো সময় ইনসার্ট করার জন্য ট্রাভার্স করতে পারি, কোনো সময় ডিলিট করার জন্য ট্রাভার্স করতে পারি। আমাদের বেসিক অপারেশনগুলোই পারফর্ম করব, এমন না যে অন্য কিছু হাতি ঘোড়া করছি। ওই অপারেশন যেগুলো আমরা পড়লাম একটু আগে, যে ইনসার্শন, ডিলিশন, ডিলিশন, আর হচ্ছে আমাদের কি ইনসার্শন, ডিলিশন, এই সমস্ত যে অপারেশন সেইগুলোকে আমরা ইয়ে করবো। বা ধর সার্চিং যেটা বললাম, যে এই এলিমেন্টটা উপস্থিত আছে কি নেই, সার্চিং হতে পারে, এরকম এরকম। তো এইগুলো পারফর্ম করার জন্যই আমরা কিন্তু করব এই দুটো লেভেল, একটা হচ্ছে ব্রেথ, একটা হচ্ছে ডেপথ, এই দুটো। ঠিক আছে, দেন তাদেরও আবার কমপ্লেক্সিটি অ্যানালিসিস আছে। গ্রাফের যে ব্যাপারগুলো আছে সেইগুলোর মধ্যেও আমাদের কমপ্লেক্সিটি অ্যানালিসিস আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল বলতে গেলে সিলেবাস ওভারভিউ। ঠিক আছে, টোটাল সিলেবাস ওভারভিউ মোটামুটি। চারটে মডিউল আছে, কিন্তু দেখতে চারটে মডিউল, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু। কারণ আমরা মোটামুটি যা দেখলাম, মোটামুটি যা দেখলাম আমি ওভারঅল যদি একটা বলি, তাহলে আমাদের কি কি পড়তে হচ্ছে।
অ্যারে, ঠিক সবুজ দিয়ে লিখি, অ্যারে, অ্যারে পড়ব, যেটা আমরা কিছুটা আগে থেকেই জানি। অ্যারের সাথে আমরা সর্টিং, ঠিক আছে, সর্টিং করছি, লিঙ্ক লিস্ট করছি, আচ্ছা, তারপর স্ট্যাক করছি, ঠিক আছে, তারপর কিউ করছি, তারপর কি করছি, তারপর সর্টিংগুলো আমাদের আগে হয়ে গেছে বললামই, তারপর ট্রি গ্রাফ আছে, তার সাথে হ্যাশিং, ঠিক আছে, হ্যাশিংটা আগেই লিখি, লাস্টে ট্রি গ্রাফ দিচ্ছি। তো এটা গেল, তার সাথে আমাদের ট্রি গ্রাফ। তো এই কটা ডেটা স্ট্রাকচার আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে আমাদের টোটাল 8খানা ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। এবার এর মধ্যে বেসিক টাইপস, তারপর ইমপ্লিমেন্টেশন, এইসব তো আছে। টপিক আমরা এই 8খানা পড়বো, এবং এই 8খানা টপিক পড়ার আগে, এই 8খানা টপিক পড়ার আগে আমাদের কি করতে হবে, মডিউল 1, অর্থাৎ যেখানে আমাদের এই ব্যাপারগুলো আছে, যে টাইম কমপ্লেক্সিটি, তারপর ডেটা টাইপ, এইগুলো ভালো করে ক্লিয়ার রাখতে হবে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। বল, এই অবধি টোটাল ক্লিয়ার নাকি? যা বললাম এতক্ষণ ডিসকাস করলাম, টোটাল ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, কলেজে কতটুকুন হয়েছে, মানে এখনো পর্যন্ত একজন বললো যে স্ট্যাকের ইনফিক্স পোস্টফিক্স, আর কতটুকুন হচ্ছে মোটামুটি, বা কতটুকুন মোটামুটি বলা যেতে পারে যে ঠিক আছে, রেডি আছে, কতটুকু? বল। হুম। আচ্ছা। হুম 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 তুই বলতে থাক, তুই বলতে থাক। হুম। আগে তো বললি স্ট্যাক, ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, এই সমস্ত নোটেশনগুলো হচ্ছে, আর আর মোটামুটি কি কি হয়েছে? আচ্ছা আচ্ছা, মানে এক্সপ্রেশন ইভালুয়েশন ওই ওই জায়গাতেই আছে মোটামুটি, ইকুয়েশন দিয়ে আর কি, কিভাবে পুশ করব, পপ করব, আচ্ছা হ্যাঁ, বুঝলাম মোটামুটি। তা ঠিক আছে। তো মোটামুটি এখন আমাদের কি করণীয়, আমরা একদম যেহেতু বেসিক থেকে স্টার্ট করবো, একদম বেসিক, প্রথমত আহ, সমস্ত জিনিস আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেগুলো দেখে নিবি, কীভাবে ক্লাস করবি সেইটা হচ্ছে মেন ব্যাপার। তো প্রথমেই দেখবি প্রথম দুটো ক্লাস ওখানে অলরেডি আপলোডেড, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। তো অলরেডি আপলোডেড, সেটা হচ্ছে এক তোর হচ্ছে কি, এক হচ্ছে তোর, দেখবি প্যাটার্ন প্রিন্টিং, যেটা আছে আমরা করেছিলাম আগে, প্যাটার্ন প্রিন্টিং, এই প্যাটার্ন প্রিন্টিংটা একটা ক্লাস আছে, একটা প্রোগ্রাম দিয়ে এখানে তোর ড্রাই রান করে দেখানো আছে, একটা প্রোগ্রাম ড্রাই রান করে দেখানো আছে। তাহলে এখান থেকে তোরা প্যাটার্ন প্রিন্টিংটা একটু রিভাইজ করবি। কেন প্যাটার্ন প্রিন্টিং করছি আমরা ফার্স্টে, ফর রিভাইজিং লুপস। লুপস কিভাবে কাজ করছে, লুপস কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য বেস্ট জিনিস হচ্ছে প্যাটার্ন। ওকে, হয়ে গেল, 1 নাম্বার ভিডিও কভার করলি, বেশিক্ষণ লাগবে না, 25-30 মিনিটের মধ্যে ফার্স্ট ভিডিও কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড ভিডিওতে দেখবি খুব ভালো মতন পয়েন্টার ডিসকাস করা আছে, পয়েন্টার। সিতে আশা করছি তোরা পয়েন্টার করেছিস, মানে সি ল্যাঙ্গুয়েজে আগের সেমিস্টারে যেটা ছিল সেইটা খুব ভালো মতন ডিসকাস করা আছে। তো তোরা কি করবি, ওই ভিডিওটা দেখবি ডেফিনেটলি, ল্যাঙ্গুয়েজ যেটা ছিল ওখানেও সি ল্যাঙ্গুয়েজেই করানো আছে, হ্যাঁ। আচ্ছা,
তারপর যেটা বললাম যে পয়েন্টার দেখলি, পয়েন্টারের ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা সামথিং কিছু মিনিট হবে, তো ওটা দেখবি। ওটা দেখলে তোদের পয়েন্টারের যা যা কনসেপ্ট আছে মোটামুটি রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি একদম হাতে ধরে একদম বেসিকভাবে শেখাবো না যে পয়েন্টার কী না, কারণ অলরেডি তোরা এটা আগের ক্লাসে করে এসেছিস, তবে মোটামুটি রিভাইজ করার জন্য যথেষ্ট। তারপরেও যদি দেখিস যে না প্রবলেম হচ্ছে সামথিং, তখন কি করবি, তখন মানে একটু অন্যান্য রিসোর্সেস যেগুলো আছে অনলাইনে অ্যাভেলেবেল, সেইখান থেকে তখন সেটা করে নিবি। ঠিক আছে, তবে ভিডিও দেখলে মোটামুটি কভার হয়ে যাবে, ওয়ান ভিডিও ব্যাস। এইটুকুন দেখে তোদের মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি কাজ হয়ে যাবে। কিন্তু তার সাথে সাথেও আরও কিছু প্রিরিকুইজিট আমি বলবো, যেগুলো এখানে লেখা আছে। যেমন দেখ, প্রথমে লুপস বললাম, একটা প্যাটার্নের প্রোগ্রাম ওখানে করানো আছে, ওখান থেকে লুপস মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, কারণ লুপস কম বেশি সবাই জানি। লুপস আমাদের কটা, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। তো তিনটের একটা দুটো করে এক্সাম্পল যদি করে নিস তাহলে মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, ফর আর হোয়াইল এই দুটোই আমাদের মেনলি কাজে লাগবে। ডু হোয়াইল এখন অতটা কাজে লাগবে না, ডু হোয়াইল যদি এখন স্কিপও করিস কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা অ্যারে, অ্যারে কম বেশি যদি জানিস তো ভালো কথা, যদি ভুলে যাস বাই চান্স, যদি মনে হয় যে না ভুলে যাচ্ছি, তাহলে একটু আবার রিভিশন করতে হবে। ঠিক আছে, দেন ফাংশন সেম, একটু রিভিশন করে রাখতে হবে। পয়েন্টার অলরেডি আপলোডেড, যেটা বললাম পয়েন্টার। আর একটা যেটা জিনিস যেটা তোদের একটু রিভাইজ করে নিতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। এটা অনলাইন রিসোর্সেস থেকে করে নিস, আর আমি আলাদা করে এটার জন্য আলাদা ক্লাস নিচ্ছি না। স্ট্রাকচার বা এই জাতীয় বেসিক ডেটা স্ট্রাকচারগুলো, এইগুলো তোরা কী করবি, একটু রিভাইজ করে নেক্সট দিন ক্লাস করবি। নেক্সট দিন আমরা কোথা থেকে স্টার্ট করব, মডিউল 1। ঠিক আছে, এবার মডিউল 1-এ আমাদের বেসিক যে ডিএসের যে জিনিসপত্র, ঠিক আছে, সেইগুলো আমরা ডাইরেক্ট স্টার্ট করব। সেইখানে আমরা আর এই সমস্ত কিছু জিজ্ঞেস করবো না। ঠিক আছে, এবার পয়েন্টার স্ট্রাকচার এইগুলো কেন আমি করিয়ে রাখছি, প্রথমত পয়েন্টার যখন তুই লিঙ্ক লিস্ট করবি তখন তোর অল টাইম পয়েন্টার লাগবে। ঠিক আছে, তো পয়েন্টার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুই লিঙ্ক লিস্ট বুঝতে পারবি না, ইম্পসিবল। কাজেই পয়েন্টার কনসেপ্ট ভালো মতন ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা স্ট্রাকচার, স্ট্রাকচারের ক্ষেত্রে তোকে বলে রাখি, যখন লিঙ্ক লিস্ট করছিস কিংবা ট্রি করছিস, এই সমস্ত জায়গাগুলোতে তোকে স্ট্রাকচার কিন্তু লাগবে। ঠিক আছে, পয়েন্টারও কিন্তু ট্রিতে লাগবে, এমন যে শুধু লিঙ্ক লিস্ট, ট্রিতেও কিন্তু পয়েন্টার লাগবে। কাজেই এই জায়গাগুলো খুব ভালো মতন ক্লিয়ার রাখতে হবে। ওই জন্য আমি যে কটা প্রি রিকুইজিট বললাম আপাতত এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে। লুপস, অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রাকচার, বেসিক বেসিক জিনিসপত্র ক্লিয়ার থাকলেই হবে। এমন না যে খুব অ্যাডভান্স কিছু কোশ্চেন করতে হবে বা খুব হাইফাই, কোনো দরকার নেই। জাস্ট আইডিয়াটা থাকলেই হলো। বা কীভাবে আমি একটা পয়েন্টারের প্রোগ্রাম লিখলাম, এটা কিভাবে কাজ করছে আমি দেখে যদি বুঝতে না পারি, তার মানে আমার কনসেপ্ট ক্লিয়ার নেই। আমি যেন বুঝতে পারি যে কীভাবে এটা কাজ করছে। ঠিক আছে, কীভাবে এটা কাজ করছে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রি রিকুইজিট। এইটা আমাদের নেক্সট ক্লাসের আগে করে রাখতে হবে। নেক্সট ক্লাস আমরা কোথা থেকে স্টার্ট করব বললাম, যেটা আমাদের মডিউল 1, এইখান থেকে আমরা নেক্সট ক্লাস স্টার্ট করব। ঠিক আছে, ক্লিয়ার?